ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আল মাহমুদ। মাহমুদ, সংঘর্ষের পরে এলাকার পরিস্থিতি কেমন? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ। সকালে কিন্তু এখানে যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষে একজন ইতিমধ্যে কিন্তু মৃত্যুবরণ করেছে এবং বেশ কয়েকজন লোক গুরুতর আহত অবস্থায় এখনো রয়েছে এবং এর সংঘর্ষের পরে প্রশাসনের লোকজন কিন্তু এই পুরো এলাকাতে তারা তাদের যে নিরাপত্তার বলয় তারা এখানে তৈরি করেছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু এই এলাকায় মোতায়েন করা হয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পূর্ব বিরোধের জেরে গতকাল রাতে এখানকার যেই হামদু মিয়ার পক্ষের লোকজনের সাথে আবুল হোসেন মেম্বারের লোকজনের কথা কাটাকাটি হয়েছিল এবং সেই কথা কাটাকাটির রেশ ধরেই কিন্তু আজকে সকালে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা করে এক পর্যায়ে কিন্তু সংঘর্ষটি এক ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এবং সেখানেই কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এরপর থেকে আসলে যে এখানকার পরিস্থিতি কিন্তু বেশ থমথমে অবস্থায় চলে গেছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ তৎপর ভূমিকা আমরা লক্ষ্য করেছি এবং তারা বেশ অতিরিক্ত জনবল দিয়ে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে সকালে সংঘর্ষে যিনি নিহত হয়েছেন হামদু মিয়ার স্ত্রীর সাথে আমরা একটু জানার চেষ্টা করব আসলে সংঘর্ষটা কিভাবে হয়েছিল। বলেন কিভাবে হয়েছিল সংঘর্ষটা? ইয়া করছে সকালবেলা 7টার দিক দিয়ে হলদা গায়দা মার্ডার করছে। আমার ছেলেরে কেল্লা মাঝে চলদা ফার মারছে 5 বছরের ছেলেরে। এবার আমার বাড়িঘর ভাঙছে। আমার জামাইরা কইছে একবার মার্ডার করলে মার্ডার করে লেছে। কি নিয়ে ঝামেলাটা কি নিয়ে? ও গুরু লইয়া শশা ক্ষেতের গুরু কি হয়েছিল? গুরু শশা ক্ষেত খাইলিছে। পরে এবার গিয়া বিচার দিছে কই আইছি গেলিয়া কই আইলাম এলে আমরা মার্ডার করলে আমরা খাইয়া লিব। মারা কোনটা করছে ঘরের ভিতরে? ও ঘরের ভিতরে। এইটা কোন না করে? ঘরের ভিতরে মার্ডার করছে। খানা লইয়া বইছিন খানা খাইতে পারছে না এই ময়ে মার্ডার করে লিছে 7টা দিন। আয় বের দাঁড়াইছে বাড়ি বের দাঁড়াইছে আমরা লোক নাই উদয় আল্লাহ কারের মায়ের মারছে। কি কত লোক আসছিল এরা? হারা মনে 1000 লোক 1200 লোক আক্রমণ করছে। আমরা 4 জন মানুষ আর আমরা লোক নাই কারের মায়ের মারছে। যেমনটি আমরা শুনছিলাম, আমরা যদি নিহতের ছেলের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে গতকালের সংঘর্ষটি আসলে কি কারণে হয়েছিল। জি, গতকাল যে আজকের যে সংঘর্ষের পরবর্তীতে এখন এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানকার যে আশপাশে অতিরিক্ত পুলিশ প্রশাসন কিন্তু এখন মোতায়েন রয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সর্বশেষ। আব্দুল আল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।